আসলেন, গ্রামের বাড়ি শ্রীমঙ্গলে গেলেন, ঘুরলেন, অনেক আনন্দ করলেন, আজকে আবার চলে যাচ্ছেন। সময়টা আসলে কেমন স্পেন্ড করেছেন? না, খুব ভালো সময় স্পেন্ড হয়েছে, মানে খুব ভালো ঘুরে টুরে হয়েছে, সবার সাথে দেখা হয়েছে। সো এটার জন্য আমি অনেক খুশি। আর তো বা 31শে মার্চ সিঙ্গাপুরের সাথে খেলা, সেটা সিঙ্গাপুরে হবে। এর আগে কি আর বাংলাদেশে আসা হবে? জানি না, দেখি প্ল্যান যদি কোনো আসে আসতে, যদি এনাফ সময় পায় আসতে তাহলে আসবো, বাট খেলার সিজনও শুরু হবে, সো জানি না, বলতে পারছি না এখনো, দেখি। আচ্ছা, সুমিত ভাই, যে জিনিসটা হচ্ছে, আপনি তো কানাডার একটা লিগে খেলেন, তো আপনি তো বাংলাদেশে বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন, খুবই ভালো খেলেছেন, বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসতেছে। তো আপনার কানাডার যারা আপনার টিমমেট ছিল, বন্ধুরা ছিল, তারা কি বাংলাদেশ নেপাল বা বাংলাদেশ ভারতের এই ম্যাচগুলো দেখেছে, বা তারা আপনাকে এই বিষয়ে কিছু তাদের মতামত, ওপিনিয়ন জানিয়েছিল কি? হ্যাঁ, দেখছে সবাই, জাস্ট মেসেজ পাঠাইছে, বলছে কনগ্রাচুলেশনস, আমার জন্য খুশি। সব কিছু যে ছবি টবি যে আসতেছেন, ওইগুলো ভিডিও পাঠাচ্ছে, হাসতেছে, সবাই অনেক সাপোর্ট করছে। যে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, বাংলাদেশের যিনি কোচ আছেন কাবরেরা, ওনার সাথে আপনার যারা টিমমেট, আপনি যারা ছিলেন বা আপনাদের টিমের যারা ছিলেন ম্যাচে বা প্র্যাকটিসে, ওনার সাথে কমিউনিকেশন আপনাদের কেমন ছিল? সব কিছু মোটামুটি ভালো ছিল, হ্যাঁ। আচ্ছা, একটা গুঞ্জন উঠছে যে বাংলাদেশের কোচ পরিবর্তন হতে পারে, তো সেক্ষেত্রে আপনি সমিত সুমন কীরকম কোচ দেখতে চান? এগুলোতে কমেন্ট করবো না, এখনো আমাদের তো কোচ আছে, এই কোচ যে আছে ওইটার জন্য আছে, তারপরে যদি আর একটা কোচ আসে, যদি ওইটা হয় তাহলে ওইটা হয়, আর দেখি। এখন যে জিনিসটা হচ্ছে, কানাডায় গিয়ে এখন কোন কোন লিগে খেলবেন, বা কানাডায় গিয়ে কী প্ল্যান? ক্যানাডাতে প্ল্যান আছে আমার, তো টিম আছে এখনো, ক্যাভেলরি। সো দেখি যদি এদের সাথে রিসাইন করি, ওইখানে যদি থাকি, তার না যদি একটা কিছু আসে, জানি না এখনো, দেখি ওইটা, বাট মোস্ট লাইকলি ক্যালগারিতে থাকবো, হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস হচ্ছে কি, আজ থেকে 1 বছর আগে আপনারা যখন ছিলেন না, তখন কিন্তু বাংলাদেশের ফুটবল টিম একরকম ছিল, এখন হচ্ছে একরকম। আপনি সমিত সুম, হামজা চৌধুরী আসার পর টিমটা পুরোই বদলে গেছে। তো বাংলাদেশ টিমকে বদলে দিতে আপনি সমিত সুমের এক্সক্লুসিভ পরামর্শ কী থাকবে? হোপ করি যে আমরা আরও অনেক ভালো করতে পারি, র্যাঙ্কিংয়ে আর উঠতে পারি। সময় লাগবে, তাই না? তুমি ভালো টিম এত তাড়াতাড়ি বানানো যায় না, সময় লাগে। বাট আমার মানে এক্সপেকটেশন আছে যে আমরা ভালো করব, টিমটা ভালো করবে, আমাদের ভালো খেলোয়াড় আছে, ভালো কোচ, ভালো ফাউন্ডেশন আছে, যে আমরা ভালো করতে পারবো। এখন পর্যন্ত তো আপনি নেপালের সাথে খেলেছেন, সিঙ্গাপুরের সাথে খেলেছেন, হংকংয়ের সাথে খেলেছেন, ভারতের সাথে খেলেছেন, মানে বাংলাদেশের হয়ে। তো এর মধ্যে সবচেয়ে ভালো টিম কাদেরকে মনে হয়েছে, এবং আগামীতে কোন দলকে প্রতিপক্ষ হলে আপনাদের খেলাটা জমবে? আমার মনে হয় আমি যে ম্যাচগুলো খেলছি, আমার মনে হয় সিঙ্গাপুর বেস্ট টিম হবে যে আমি ফেস করছি। এদের একটা ডিসিপ্লিন, একটা ট্যাকটিক্যাল স্ট্রাকচার ছিল, আর তোমার সাউথ কোরিয়া, জাপান, এদের টিমের মধ্যে ছিল যে এদের ওই ট্যাকটিক কোয়ালিটিটা ছিল। সবশেষ, আপনার যারা ফ্যান আছে, বাংলাদেশের যারা মানুষ আছে, তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে? জাস্ট থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট, স্পেশালি এই জিতার পরে আমি ওই যে লাভ অ্যান্ড সাপোর্টটা অ্যাজ ইউজুয়াল পাচ্ছি সব ম্যাচের থেকে, সব সময়ের থেকে। সো এটার জন্য আমি খুব থ্যাঙ্কফুল, আর খুব অনার্ড বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। সবশেষ প্রশ্ন সুমিত ভাই, বাংলাদেশে লিগ আছে, ফুটবল লিগ হয়, তো এই লিগগুলোকে আরও ইমপ্রুভ করতে সেখানে কি আরও কোন ধরনের বিদেশি প্লেয়ারদেরকে আনা উচিত কিনা, এবং কোন কোন দেশের প্লেয়ারকে আনলে ভালো হবে? হ্যাঁ, ফরেন প্লেয়ার যদি আসছে খেলতে, ওইটাও ভালো হবে। ইউথের দিকে শুরু করতে হবে, গ্রাস রুটস, তাই না? ওরকম তুমি দেখতে পারো যে আর সাকসেসফুল কান্ট্রি যে এদের কান্ট্রির ন্যাশনাল টিম যে বাড়াতে পারে, এটা গ্রাস রুটস থেকে শুরু, তারপরে আস্তে আস্তে আরও ভালো হবে। আর এরকম জাস্ট রিসোর্সেস দিতে হবে যে ওই লিগটা ইমপ্রুভ করতে, ভালো হইতে, আর ওইটার থেকে ন্যাশনাল টিমটাও ভালো হবে। সুমিত ভাই, হামজা চৌধুরীকে আমরা বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করতে দেখছি, আপনার সাথে কি বাংলাদেশের বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছা আছে? দেখি, হইতে পারে, ইচ্ছা আছে, দেখি কি হয়। এখন পর্যন্ত কেউ কি যোগাযোগ করেছে? টু বি ডিটারমিন্ড, কিছু বলতে পারছি না, বা কিছু বলতে পারবো না, কিন্তু বলতে পারছি না। ইচ্ছা আছে। দেখি কি হয়। থ্যাংক ইউ সো মাচ সুমিত ভাই, থ্যাংক ইউ।